মেঝেতে পড়ে আছি আমি, মাথার ভেতরে ঝাঁঝা শব্দ। চোখ খুলেই দেখি ছাদের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে নেমে এসেছে। শ্বশুর ঠিক আমার সামনেই হুইল চেয়ারে বসে নেই, নিজের দুই পায়ে দাঁড়িয়ে। এই দৃশ্যটাই আমাকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। প্যারালাইজড মানুষ দাঁড়িয়ে আছে মানে এই বাড়িতে আর কিছুই সত্য নয়। শাশুড়ি আমার দিকে ঝুঁকে আসে, চোখে কোনো মমতা নেই, শুধু বহু বছরের জমে থাকা ক্ষোভ। ভয় পেয়েছিস? তার কণ্ঠে ভয় নয়, তৃপ্তি। আমি কথা বলতে চাই কিন্তু গলা শুকিয়ে কার। শ্বশুর ধীরে ধীরে কথা বলেন। এই রাতটা অনেক আগেই আসার কথা ছিল। তার কণ্ঠে অপরাধ বোধ নেই, আছে ইতিহাসের ভার। আমাকে টেনে শ্বশুরের ঘরের ভেতরে নেওয়া হয়, দরজা বন্ধ। এই দরজার ভেতরে কত রাত, কত চিৎকার চাপা পড়েছে। আমি আজ বুঝতে পারছি। শ্বশুর দেয়ালের দিকে তাকিয়ে বললেন, এই ঘরেই তোমার শাশুড়ি প্রথম সত্যি জেনেছিল। আমি তাকাই, দেয়ালে পুরনো নখের দাগ, কিছু জায়গায় রক্তের কালচে ছোপ। শাশুড়ি হঠাৎ চিৎকার করে ওঠে, তুই জানিস আমি কত বছর চুপ ছিলাম? তার চিৎকারে ঘর কেঁপে ওঠে। শ্বশুর বলে, চুপ থাকাই ছিল বাঁচার একমাত্র উপায়। আমি ধীরে ধীরে বুঝতে পারছি, এই বাড়িতে নারী মানেই সাক্ষী, আর সাক্ষী মানেই বিপদ। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলে, তুইও আমার মতোই ছিলি, বিশ্বাস করতিস সংসার নিরাপদ। আমি কাপা কণ্ঠে বলছি, তাহলে আমাকে মারছেন কেন? এক মুহূর্তেই নীরবতা। শ্বশুর হেসে উঠে, একটা ঠান্ডা নিষ্ঠুর হাসি, কারণ তুই এখনো দরকারি। এই একটা বাক্য আমার শরীর ঠান্ডা করে দেয়। শাশুড়ি ফিসফিস করে বলে, এই বাড়ির সত্য বাইরে গেলে কেউ বাঁচবে না। আমি বুঝে যাই, ওদের ভয় আমি না, ভয় হচ্ছে সত্য। হঠাৎ বাইরের দরজার শব্দ, স্বামীর কণ্ঠ, কেউ আছো? ঘরের ভেতর বাতাস থমকে যায়। শ্বশুর চোখ নামিয়ে নেয়। শাশুড়ি আমার মুখের সামনে এসে ঝুঁকে বলে, একটা শব্দ করলে তোর ভাগ্য আমার থেকেও খারাপ হবে। আমি স্বামীর দিকে তাকাতে চাই কিন্তু পারি না, কারণ আমি জানি এই বাড়িতে সত্য বলার দাম জীবন দিয়ে দিতে হয়, আর এই ইতিহাস আজ আমার রক্তেও লেখা হয়ে গেছে।